পাশে 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 কন্ট্রোল এখন আগে চাপের দরকার নেই, পাশে আসেন, আপনার ড্রয়িংটাতে আসেন। হ্যাঁ ড্রয়িংটাতে আসেন, হ্যাঁ ওটাতে না রে ভাই, আপনি ড্রয়িংটাতে আসেন, পার্ট ওয়ানে আসেন। হ্যাঁ পিকচারটা দেখতেছেন না, হ্যাঁ পাশে একটু বামে আসেন, ওই জায়গাতে কন্ট্রোল চেপে ক্লিক করেন। ক্লিক হয়েছে? আপনি কন্ট্রোল শিফট আই দেন, আপনার সাদা কালারকে আমি এখন আপনার নীল কালারে নিয়ে আসবো বা ব্লু কালারে নিয়ে আসবো। কন্ট্রোল শিফট দিচ্ছেন? এখন কন্ট্রোল কন্ট্রোল এক্স দেন, এক্স কন্ট্রোল এক্স, নট এস। কন্ট্রোল এক্স দিয়েছেন? মনে তো হচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চোখটা আবার বন্ধ করে দিলেন। আপনি কি করেন হৃদয়, শুনেন, আপনার এই যে এখানে ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার আছে না, যে ব্লু কালার আর সাদা কালার, এটাকে যে উপরে একটা আইকন আছে, আইকনটা ক্লিক করেন। লিঙ্ক 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 করা আছে, ওটার উপরে দেখেন একটা অ্যারো কি আছে, মাউসটা নিয়ে যান আপনি। মাউস কোথায় আপনার? হ্যাঁ ওটার উপরে 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 উপরে, তার উপরে ফরগ্রাউন্ড কালারের উপরে একটা চিহ্ন দেখেন, ওই যে আপনার, হ্যাঁ ওই জায়গায়, হ্যাঁ ওটা ক্লিক দেন, একটা ক্লিক করেন। ক্লিক করছেন না, এখন কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এক্স। আপনি তো কাজটাই ভুল করতেছেন, আপনি এই দেন, কন্ট্রোল জেড দেন আবার। হ্যাঁ আপনি এখন কন্ট্রোল অল্টার জেড দেন আবার, কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা এটাকে ডি সিলেকশন করেন, কন্ট্রোল ডি দেন। হ্যাঁ হয়েছে? এবার দেখেন এই জায়গায় আসছেন, আবার এখন ওই জুতার ছবিতে আসেন, আসে কন্ট্রোল চেপে ক্লিক করেন। এখন কন্ট্রোল শিফট আই দেন, কন্ট্রোল শিফট আই, এখন কন্ট্রোল এক্স। আপনার কেন কাজ করতেছে না কাজ আপনি? আচ্ছা তাহলে আপনাকে আরেকটা ওয়ে বলি, আপনার এটা যদি কাজ করতেছে না, ঠিক আছে, আপনি কি করেন, এটাকে শুনতে পাচ্ছেন? কন্ট্রোল ডি দেন। হ্যাঁ এখন আবার ওই অল্টার চেপে আবার ক্লিক দেন। হ্যাঁ ওই জায়গায় অল্টার চেপে ক্লিক করেন, সিলেকশন অবস্থায় আসবে, এটা তো আপনার দেখাচ্ছে পাথ, সিলেক্ট হবে ওটা। কন্ট্রোল চেপে সিলেক্ট করেন। ডি না ভাই, আপনি কন্ট্রোলটা চেপে মাউস থেকে ওই জায়গায় ক্লিক করেন, হ্যান্ড কন্ট্রোল জে দেন। হয়েছে? আপনি এখন যে লেয়ারে চোখে আসেন, লেয়ারে, হ্যাঁ লেয়ারে ক্লিক দেন। এখন এই যে এটার চোখটা বন্ধ করে দেন, কালার যেটা দেওয়া সেটার চোখ বন্ধ করে দেন। আপনি উপরে সিলেক্ট করেন, এখন উপর লেয়ারটা সিলেক্ট করেন, উপরের লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ ওটা, এটা আপনার মেবি পাথটা সেভ হয়নি নাকি, আপনার তো পাথ সেভ করেছিলেন। হ্যাঁ তাহলে কীভাবে হবে, এতক্ষণ মনে করেন যে শুধু হয়রানি করাইলেন। না না, পাথ শুধু আপনি মনে করেন কাজগুলো করলে পাথ সেভ থাকবে আপনার একটাই, একটা পাথ সেভ হলে প্রত্যেকটা পাথে মনে করেন ওটার ভিতরে থাকবে, এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ সেটাই, আর বলেছি আমি বারবার যে আপনাদের কারো কোনো সমস্যা হলে আপনাদের গ্রুপে সিআর আছে, সিআরকে টাচ দিবেন, আপনাদের মনে করেন যে প্রবলেমটা সলভ হবে। আচ্ছা স্ক্রিনশটটা অফ দেন।
তা আমরা আজকে কিন্তু একটু বেসিক ধারণা নিব মার্কেট প্লেস সম্পর্কে। সদস্য সংখ্যা যদি আমাদের এখানে 7 জন থাকতো জিনিসটা কিন্তু আরও ভালো লাগতো। পঁচিশ জন দেখেছেন, অনেকে ডাবল আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? দেখা যাচ্ছে? আচ্ছা, একটু একটু ওয়েট করেন। আচ্ছা, আমি আবার এটা করতেছি, জয়েন দিচ্ছি আবার। এটা মেবি কোনো প্রবলেম করছে নাকি? আমার এখানে দেখাচ্ছে জয়েন্ট। স্লো হলে হয়, প্রচুর স্লো। এখানে আমাদের 22 জন শো করতেছে, কিন্তু আমরা মূলত 28 জন আছি, 18 জন আছি। 19 আমি তো বাদ যাব। এটা অ্যাকচুয়ালি কি করবেন, যে আমরা আপনার কাছে এক্সেল শিটটা আছে না, মনে করেন যে ডিলিট করার দরকার নাই, মানে যারা যারা নাই অ্যাকচুয়ালি ওই জায়গাটা আপনি জাস্ট কালার করে দেবেন। ওই তো মার্ক করে রাখতে হবে খালি। তালায়া মমতাজের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? প্রান্তর সঙ্গে তো কথা হয় মনে হয় না? প্রান্ত ওয়েব করতে না, ওয়েবে তো প্রচুর কোডিংয়ের কাজ। যাই হোক, মার্ক করে রাখেন তাহলে আমার, মানে আমরা কোনো নামগুলো ডিলিট করবো না, হ্যাঁ? ওগুলো জাস্ট খালি মার্ক থাকবে যে হ্যাঁ এরা ছিল কিন্তু এখন আর নাই। এখন তো স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ রেড কালার করিয়ে দেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্টুডেন্টকে আরও কয়েকদিন দেখেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই মাইক্রোফোনটা মুট করেন, হ্যাঁ? সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, আজকে আমরা শিখব যে আজকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি ফাইবারের কথা শুরু থেকে শুনে আসি, যে সবাই বলে যে হ্যাঁ ফাইবার মার্কেট প্লেসের সম্পর্কেই ফাইবার নিয়ে আমি জাস্ট কিছু কথা বলবো।
সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তা আমাদের অনেকেরই মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে অ্যাকচুয়ালি ফাইবার কী। হ্যাঁ, তো ফাইবার হচ্ছে একটা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এটা ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি কম রেটের মধ্যে অনেক ধরনের কাজ করে দিতে পারবেন, আর এখানে বাইরের অভাব নাই। প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনার বাইরে হিউজ পরিমাণ। যেহেতু বলেছি যে সকালে যে আমি একজনের যখন আজকে অ্যাকাউন্ট খুলে দেই, প্লাস তার একটা গিগ ক্রিয়েট করে দেওয়া হয়। গিগ ক্রিয়েট করার শেষের দিকে ওনার কাছে কোনো ছবি ছিল না, ওখানে ছবি অ্যাড করতে হয়। শেষের দিকে পোর্টফোলিও হিসেবে ছবি অ্যাড করতে হয়। দেন কোনো ওনার ছবি ছিল না, উনি যে সাইকেলের কাজ আপনাদেরকে দিয়েছিলাম না, উনি জাস্ট ওই সাইকেলের কাজ করেছিল ফুল। পরে ওইখানে সাইকেলটাই প্রাইমারি পিক হিসাবে ওটা দেওয়া হয়েছে। তা আমি বলেছি যে আপনাদের প্রথম ছবি, যেমন ধরেন এই যে এখানে ইনার, এটা কিন্তু প্রথম ছবি। হ্যাঁ, এই প্রথম ছবিটা এমন দিবেন যেটা খুব অ্যাট্রাকটিভ হয়। আপনি ছবি 3টা অ্যাড করতে পারবেন। দেখেন, এটা একটা, আচ্ছা ইনি মেবি এখানে একটা ছবি অ্যাড করেছে, যেটা সকালে বলেছিলাম যে সকালের ব্যস্তে ওই ওনাকে আমি একটা ছবি অ্যাড করে দিয়েছি। তো আপনারা এখানে 3টা ছবি অ্যাড করতে পারেন, আবার একটা ছবিও অ্যাড করতে পারেন। একটা ছবি যখন আপনারা অ্যাড করবেন, ছবিটা অবশ্যই ফ্রেশ থাকবে। ছবির মধ্যে কোনো লিঙ্ক দেওয়া থাকবে না, কোনো নাম্বার দেওয়া থাকবে না, ঠিক আছে? যেমন এখানে দেখেন অনেক কিন্তু হিজিবিজি হয়ে গেছে, এত কিছু দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? ছবিটা কিন্তু অনেক এলোমেলোভাবে হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে ফাইবার হচ্ছে আপনার বেস্ট অফ দ্য বেস্ট মার্কেট প্লেস। অনলাইন জগতে যত প্রকার মার্কেট প্লেস আছে তাদের মধ্যে ফাইবার অন্যতম। ফাইবারে আসার পর আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, হ্যাঁ, সাপোজ মনে করেন আমি ফাইবারে ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকায় যে এটা আমি ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকার পর আপনি আপনার হেডার যেগুলো, হ্যাঁ, যে হেডারে একটু লক্ষ্য করবেন, এগুলো হচ্ছে আপনার হেডার। হ্যাঁ, এই হেডার থেকে দেখেন, আপনি প্রথম থেকে দেখে নেন যে এখানে দেখেন গ্রাফিক ডিজাইন দেওয়া আছে না। প্রথমে গ্রাফিক ডিজাইন দেওয়া আছে, তারপরে ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আছে, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন আছে, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, লাইফস্টাইল, ইন্ডাস্ট্রি। এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা ক্যাটাগরি। হ্যাঁ, এটা প্রত্যেকটাই হচ্ছে একটা ক্যাটাগরি কাজের। আপনি কোন রিলেটেড কাজ করতে পারেন, মানে যে ক্যাটাগরিতে কাজ করতে চান। এখন মনে করেন যে আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতেছি, এই গ্রাফিক ডিজাইনে দেখেন আমরা যদি ধরি, গ্রাফিক ডিজাইনের ভিতরে আবার দেখেন আপনি সাব ক্যাটাগরি হিসেবে দেখেন লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, গেমিং, আর্ট, ইলাস্ট্রেশন, প্যাকেজ, ভিজুয়াল ডিজাইন, ওয়েব অ্যান্ড মোবাইল, আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিং ডিজাইন, প্রিন্ট ডিজাইন, মার্চেন্ডাইজ, ইডিসি। ঠিক আছে, এগুলো কিন্তু আবার সাব ক্যাটাগরি পাবেন। এই সাব ক্যাটাগরির মধ্যে আবার দেখেন প্রত্যেকটার আবার ক্যাটাগরি আছে, আবার এগুলোরও কিন্তু আবার সাব ক্যাটাগরি দেওয়া আছে। লোগো অ্যান্ড ব্র্যান্ডিংয়ের মধ্যে আপনি কোনটা করতে চাচ্ছেন, লোগো ডিজাইন করতে চাচ্ছেন না ব্র্যান্ড ইনস্টল করতে চাচ্ছেন, এইভাবে করে কিন্তু প্রত্যেকটাতে দেখেন আপনার সাব ক্যাটাগরি আছে, দেওয়া আছে যে এটার এগুলো, আপনার এটার এগুলো দেওয়া আছে, রাইটিং ট্রান্সলেশনের এগুলো, ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের এগুলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনার কথা হচ্ছে যে যেহেতু আপনি প্রত্যেকটা ক্যাটাগরি দেখলেন, এরপর আপনি ফাইবারে কাজ করার জন্য যদি আসেন, হ্যাঁ, এখন দেখা গেল যে আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে শিখলেন বা ভিডিও অ্যানিমেশন শিখলেন, শেখার পর এখন আপনি ফাইবারে আসলেন, যেটি মানে আপনার অনেকে যারা আমরা করি যে প্রথম ক্যাটাগরিতে এসে চেক করে দেখেন যে আপনার যে আপনি কোন ক্যাটাগরিতে দক্ষ। অ্যাকচুয়ালি যে আমাদের এখানে আমরা যতগুলো ক্যাটাগরি দেখলাম, এই ক্যাটাগরি দেখার পর আমরা যে ক্যাটাগরিতে দক্ষ হব অবশ্যই সেই ক্যাটাগরিতে আমরা গিগ ক্রিয়েট করব। তো মোস্ট অফ নিউ ফ্রিল্যান্সার যারা, তারা মূলত সহজ কিছু কাজ খোঁজার চেষ্টা করে। তো তাদের জন্য এই সহজ কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল ডিসিশন। হ্যাঁ, যে ইজি কাজ, আমি ইজি কাজ এই কাজটা শিখেছি, এখন এই ইজিটা কাজটা করব, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে আপনার কম্পিটিটর অনেক বেশি থাকে, এত কম্পিটিটর থাকে যে মানে বলা মুশকিল। তারপরেও কিন্তু অনেক কিছু ট্রিক্স আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। এখন কথা হচ্ছে যে একটা কথা মনে রাখবেন যে আপনার এই কাজগুলো যত বেশি সহজ, তার মানে
সে কাজ করার জন্য তত বেশি মানুষ রয়েছে। হ্যাঁ, আর যে কাজের পেমেন্টও কম দিয়ে থাকবে, তার মানে আপনাকে একটা কাজ যখন আপনি সহজভাবে সার্ভিস দিতে চাচ্ছেন, হ্যাঁ, যখন একটি কাজ কোনো বাইরের কাছ থেকে নিতে যাবেন, তখন কিন্তু ওই কাজটা পাওয়ার জন্য আপনাকে অনেক কম্পিটিশন করতে হবে। কারণ ওই সহজ কাজগুলোতে অসংখ্য ফ্রিল্যান্সার করে, ঠিক আছে? তো বাংলাদেশে বিশেষ করে যে প্রবলেমটা, ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের প্রথম চয়েস হচ্ছে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি থেকে আসে আর কি। হ্যাঁ, যেমন আপনার ফটো এডিটিং, এই ক্যাটাগরিগুলো। তো আপনি যদি এই ফটো এডিটিং ক্যাটাগরিতে চেক করেন, আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের এক নজর এই ফটো এডিটিং। হ্যাঁ, এই যে মনে করেন যে আমি গ্রাফিক ডিজাইনে গেলাম, গ্রাফিক ডিজাইন থেকে আমার এই যে ফটোশপ এডিটিং, এই জায়গাতে যদি আমি ক্লিক দিই, হ্যাঁ, এই জায়গায় সার্ভিস দিচ্ছে কতজন? আপনার 2037 জন সার্ভিস অ্যাভেলেবেল, ঠিক আছে? এই জায়গায় আপনার 2037 জন কিন্তু এখানে অলরেডি আপনার এই গিগটা দিয়ে এগুলো বসে আছে। এখন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন এখানে রাইটিং, ট্রান্সলেশন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও অ্যানিমেশন। এখন যদি আমি ভিডিও অ্যানিমেশনে আসি, ভিডিও অ্যানিমেশনে আসে, সাপোজ আমি যে কোনো একটাতে চুজ করি। আচ্ছা, এইখানে যেহেতু নিয়ে নিচ্ছে অলরেডি, এটা এখানে অনেকগুলো আছে ক্যাটাগরি, আপনার সাব ক্যাটাগরি হিসাবেও এটার ভিতরে অনেক আছে। তা আমরা মনে করেন যে সাপোজ যে ইন্ট্রো অ্যান্ড আউটরোসটা নিলাম। এই জায়গাতে দেখেন, আমরা এর আগে দেখলাম কি যে আপনার ফটোশপ এডিটিংয়ে আছে 2037 জন মেবি, তাই না? আর এখানে সার্ভিস দেখেন মাত্র 576 জন অ্যাভেলেবেল, এখানে মাত্র 576 জন। তো এখন কথা হচ্ছে যে এই সার্ভিস থেকে আপনার কম্পিটিশন করতে হবে এই ক্যাটাগরিতে। আপনার যেহেতু এখানে 576 জন, এখানে কিন্তু দেখেন অনেকে $15 দিয়েছে, তারপরে $50 দিয়েছে। কথা হচ্ছে যে যেটাই হোক না কেন, এখানে কিন্তু আপনার যে পরিমাণ পেমেন্ট তার চাইতে অনেক বেশি কাজ করে দিতে হবে। বিশেষ করে অনেকে যেটি করেন, হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, অর্থাৎ $5 জন্য 15 থেকে 20টি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন নতুন অবস্থায়। অপরদিকে যদি আপনি দেখেন এই ক্যাটাগরিতে আপনার যেমন যে আমরা আসলাম যে ভিডিও অ্যান্ড ইন্ট্রোতে, এখন কথা হচ্ছে যে এখানে খেয়াল করেন যে যেহেতু আপনার এখানে সংখ্যা হচ্ছে অনেক কম, 576। তা এখানে আপনার ইন্ট্রো অ্যান্ড আউটরো যেহেতু অনেক চাহিদা আছে, ইউটিউব ভিডিও যারা মেকিং করে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তারা জানে যে এই ইন্ট্রোটা কী। তো ইন্ট্রো মেকিংয়ে দেখেন মাত্র আপনার যেটা বলেছে 576 সার্ভিসটা আছে। আর অপরদিকে আপনার গ্রাফিক ডিজাইন, ফটো এডিটিংয়ে আপনার 2000 সামথিং সার্ভিস আছে। তো আপনার মনে করেন যে 2037 জন থেকে কম্পিটিশন করা সহজ হবে, নাকি আমার এই 576 যে কম্পিটিশন আছে এদের কাছ থেকে কাজ করা সহজ হবে? তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এই কাজগুলো খুব কঠিন তা কিন্তু না। আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসতেছেন তাদের বা আসেন, অনেকে আসেন, তাদের এই ডিসিশনগুলো ভুল। যে প্রশিক্ষণ সেন্টারগুলোতে, হ্যাঁ, মূলত ওই রকমভাবে ট্রেনিং দেয়, কারণ তারা যেটা সহজে মানুষকে শেখাতে পারবে সেটাই শেখায়। একটু অন্য ক্যাটাগরিতে যদি মনোযোগ দিলে আর্ন করা হিউজ পরিমাণ সম্ভব এবং প্রতিযোগিতাও যে করা সম্ভব, সেই বিষয়গুলো কিন্তু অনেকেই এড়িয়ে যায়। হ্যাঁ, যেভাবে আসলে কেউ চিন্তা করে না। তো এই ক্ষেত্রে বেশি সুবিধা অর্জন করে থাকে কারা জানেন? অবশ্যই বিদেশিরা বা অন্যান্য দেশের যে ফ্রিল্যান্সারগণ আছেন, তারা এই কিন্তু জিনিসগুলো সিরিয়াসলিভাবে নেয়। তারা এই ফটো ক্যাটাগরিতে দেখা যায় অনেকে কাজ না করে, অন্যান্য ক্যাটাগরিতেও কিন্তু বেশি আপনার আর্ন করা সম্ভব এবং কম্পিটিশন কম হবে, সেগুলোতে তারা সার্ভিস প্রদান করে। ঠিক আছে, তাহলে তারা সাইন আপ করার পূর্বে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যখন আপনারা অ্যাকাউন্ট করবেন
আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপনি এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন যে ক্যাটাগরিতে কম্পিটিশন কম হবে আর সেই ক্যাটাগরিতে বাজারে চাহিদা থাকতে হবে। আবার আরেকটা কথা কি জানেন, আরেকটা কথা হচ্ছে যে আপনার কম্পিটিশন হলেই হবে না, অবশ্যই খেয়াল রাখবেন যেন সেটির বাজারে চাহিদাও আছে। এখন মনে করেন যেখানে 576 জন, কিন্তু এখানে যদি আপনার মনে করেন যে বাজারে চাহিদা না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই। আর আমাদের যদি এখানে গ্রাফিক ডিজাইনে আপনার আমরা আবার ফটোশপ এডিটিংয়ে চলে আসি, তো এইখানে আপনারা যদি মনে করেন যে 3 থেকে 4টা অর্ডার কমপ্লিট করেন, হ্যাঁ, সেটার থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন। এই জায়গাগুলো হচ্ছে এইরকম আর কি। তা হ্যালো, হ্যাঁ প্রশ্ন করবেন, আমরা অবশ্যই সবাই প্রশ্ন করবো, মানে আমি জাস্ট এটা শেষ করি, হ্যাঁ, তাহলে অনেক সময় হয় যে অনেক কথা আমার মিসিং হয়ে যাবে আবার কথা বলার সময়। তা ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাকে প্রথমে দেখতে হবে কি যে আপনার দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে। আপনি যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, পারফেক্টলিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন কি না, এটা যদি আপনি যখন ইনশিওর হন যে হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভে আর কোনো প্রবলেম নাই, তখন আপনি অ্যাকাউন্ট সেটা খুললেন। কিন্তু আপনি কাজ পারেন না, অ্যাকাউন্ট খুলে বসে আছেন, প্রবলেম, অনেক প্রবলেম। তাহলে এখানে আমি বারবার বলতেছি যে এখানে অ্যাকাউন্ট খোলাটা খুব জরুরি কাজ না। আপনি যদি দক্ষতাহীন হন বা দক্ষতা না থাকে কাজের উপর, হ্যাঁ, তাহলে এখানে আপনি অ্যাকাউন্ট খুলে যদি বছরের পর বছর ফাইবারে সময় দেন তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। কিন্তু কিছু টিপস আছে যেগুলো আমরা মনে করি আপনাদেরকে সেভাবে বলবো যাতে আপনাদের প্রত্যেকেই আর্ন করতে পারেন। তো এই জন্য আপনার ভালো ক্যাটাগরি চুজ করতে হবে অ্যাট ফার্স্ট, এবং সেই ক্যাটাগরিতে আপনার দক্ষতা অর্জন করতে হবে। হ্যাঁ, আপনি যে কাজগুলো করে আপনি কি করবেন, পোর্টফোলিও আকারে নিজের কাছে রেখে দিবেন। যেহেতু আমি ইতিমধ্যে কিন্তু একবার বলেছিলাম যে কাজটাই করেন না কেন পোর্টফোলিও হিসেবে রাখবেন। আর যদি মনে করেন যে প্রবলেম হচ্ছে, আপনার আশেপাশে যারা ফ্রিল্যান্সাররা আছেন তাদের অনলাইনে কাজ করে তাদেরকে দেখাতে পারেন যে কাজগুলোর কোয়ালিটি কী রকম, অথবা তাদের কিছু গ্রুপ রয়েছে, হ্যাঁ, যে ফ্রিল্যান্সাররা কিছু সোশ্যাল মিডিয়াতে আপনাদের গ্রুপ করে আছেন, যেগুলো রয়েছে যেমন আপনার মনে করেন যে ড্রিবালের নাম অনেকে আমরা শুনেছি, বিহেন্সের নাম শুনেছি, হ্যাঁ, এই জাতীয় সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হবেন, আপনার যে কাজগুলো সেখানে প্রদর্শন করবেন, দেখবেন যে কাজের আপনার কোয়ালিটিটা কীরকম আর বাকি জনের কাজের কোয়ালিটি কীরকম আপনার তাৎক্ষণিকভাবে সেটা বুঝতে পারবেন। কিন্তু এইখান থেকে আপনি আপনার যে কাজের কোয়ালিটি কী এই সম্পর্কে কিন্তু বেসিকভাবে বুঝতে পারবেন। এখন যখন মনে করলেন যে হ্যাঁ আপনি দক্ষ হয়ে গেছেন, হ্যাঁ, কাজের উপর, তখনই কিন্তু আপনি ফাইবারে অ্যাকাউন্টে লগ ইন করবেন বা সাইন আপ করে নেবেন। তারপর যখন আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, পরে যেটি করতে হবে আপনাকে প্রোফাইল ক্লিক করবেন। এখন কথা হচ্ছে যে আমার মনে করেন যে আমি এই জিনিসটা দেখাচ্ছি, যেমন এই যে কোথায় গেল উনি, আচ্ছা এই জায়গাতে যেটা দেখেছি আপনার, এটা লেভেল 2 সেলারকেই দেখাই, লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, আচ্ছা সাপোজ এটাতেই দেখলে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আচ্ছা ইনি হচ্ছে আপনার, এটা এনার নাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। এনার কিন্তু অলরেডি দেখেন এই যে 4টা গিগ আছে, কাট আউট প্রো, ইনি কিন্তু আমাদের বাংলাদেশি, বুঝছেন, নামটা জাস্ট অন্য দিয়েছেন। এখানে কি লিখেছেন, সাব ক্যাটাগরিতে 24/7 গ্রাফিক ডিজাইন উইথ এক্সেলেন্ট ফটো এডিটিং। তো আপনি যখন মনে করেন যে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি অবশ্যই কিন্তু এই গিগগুলো ক্রিয়েট করতে হবে। এইটা গিগ হচ্ছে কি, গিগ সম্পর্কে একটু আপনাদের বেসিক ধারণা দিয়ে দেই।
গিগগুলো আপনারা যারা নতুন অবস্থায় আছেন এখানে কিন্তু 60টা গিগ খুলতে পারবেন, 60টা গিগ। এই নিচে 4টা খুলেছেন। আর যদি আপনারা চান যে আমি একটা গিগ খুলে কাজ করব, দেন সেটাও করতে পারবেন। মানে আপনাদের প্রথমে কিন্তু টার্গেট করে নিতে হবে যে কোনো একটা বিষয়। হ্যাঁ, এখন আপনি মনে করেন যে একটা দোকান দিলেন, দোকানে কিন্তু অনেকে আসে দেখে যে এই দোকানে কী কী সার্ভিস দিচ্ছে। তো আমরা যদি মনে করি যে 60টা গিগ খুলতে চাই, 60টা গিগে খুলবো। এরপরে এর মধ্যে যে বায়ার যে গিগে দেখা গেলো অর্ডার বেশি দিচ্ছে, তখন আমরা ওই গিগের উপর প্রাধান্য বেশি দিব। এখন ইনি কিন্তু দেখেন লেভেল 2 সেলারের, আমি যে কাজগুলো দেখাচ্ছি ইনি কিন্তু লেভেল 2। হ্যাঁ, আপনি অবশ্যই যেটা কথা বলা হচ্ছে যে প্রোফাইল যখন সাজাবেন এর পূর্বে অবশ্যই 2 থেকে 5 জন সেলারের প্রোফাইলগুলো চেক করবেন। এখন অনেকের প্রশ্ন যে আমি প্রোফাইলগুলো কীভাবে চেক করতে পারি, ঠিক আছে। তা আপনাদের মনে করেন যে এখানে যারা আছি, হ্যাঁ, এখানে যারা লেভেল 2 সেলার আছি বা টপ রেটেড আছি, লেভেল 1 আছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি করবেন কি, সে এটাতে ধরার পর আপনি এটা ক্লিক করে অ্যানিউইটি ওপেন করে নিলেন। এইভাবে দুইটা থেকে 3টা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনি অলরেডি বুঝতে পারবেন যে কি অবস্থা। এখন দেখেন ইনার প্রোফাইলটা কীভাবে সাজিয়েছেন। এনার যদি যাই, আমি সেটা ক্লিক দিলাম, আমার নেটের স্পিডটা খুব স্লো মনে হচ্ছে, ঠিক আছে। এই জায়গায় ইনি আপনার এই আরজিটা দিয়েছেন, ঠিক আছে। এখানে আপনি একটা কথা মনে রাখবেন, আপনারা যাদের নিজস্ব ছবি আছে নিজস্ব ছবি দিবেন। দেওয়ার পর ইউজার নেম যেটা থাকবে সেটা দিতে পারেন। অনেকে লোগো ইউজ করে, ঠিক আছে। ইনি কিন্তু ইন্ডিয়ার। ইনার দেখেন ইনি 1K প্লাস অর্ডার কমপ্লিট করেছে মাত্র 2টা। ইনার গিগ হচ্ছে মাত্র 2টা, ঠিক আছে। একটা ফটোশপ এডিটিং আর একটা হচ্ছে আপনার জাস্ট লোগোর জন্য। তা এখানে দেখেন ইনি জাস্ট আপনার গিগ 2টা ক্রিয়েট করেছেন। ইনি চাইলে কিন্তু আরও গিগ ক্রিয়েট করতে পারতেন, কিন্তু ইনার কথা হচ্ছে যে ইনি যখন আর্ন শুরু হয়ে গেছে ইনার কোনো দরকার পড়তেছে না যে নতুন গিগ খোলার জন্য। ইনি হচ্ছে আপনার ইন্ডিয়ার বায়ার। হ্যাঁ, ইনি দেখেন ফ্রম ইন্ডিয়া। ইনি 2016 সালে কিন্তু এই ফাইবারে ইনার মানে অ্যাকাউন্ট খুলেছেন। ইনার এভারেজ রেসপন্স সময়টা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা বলতে কি, যে বায়ার আপনার এখন নক করলো, সাপোজ এখন 3:30 বাজে, এই সময় বায়ার নক করলো, আপনি বায়ারকে রিপ্লাই দিলেন 4:30টায়, তাহলে 2 ঘন্টা হয়ে গেল না? তখন আপনার এখানে রেসপন্স রেটটা 2 ঘন্টা চলে আসবে। আর যদি বায়ারকে আবার রেসপন্স করেন আপনি 6 ঘন্টা পর, তাহলে সে 6 ঘন্টা পর এখানে 6 ঘন্টা শো করবে। তখন আপনার এই রেসপন্স রেট টাইমিংটা 6 ঘন্টা দেখাবে। হ্যাঁ, যেটা অনেক সময় হয় কি, আশাফুল কি বলেন? 1 মান্থ চিন্তা করা গেছে। 1 মান্থ মানে 1 মাস পর আশরাফুল রিপ্লাই দিয়েছে। ওই বায়ার তো জীবনেও আর মানে মনে করেন যা ওই আশরাফুলের ওই এতে যাবে না, আর যে জানে যে এই আমাকে কোনো ভ্যালুই দিল না, রিপ্লাই করলো না, ঠিক আছে। তো এটা কিন্তু পরে আবার চেঞ্জ হয়ে যায়, এটা সমস্যা না। এটা মানে নির্দিষ্ট একটা সময় থাকে, ওই সময়টা অতিবাহিত হওয়ার পর আপনার কিন্তু আবার রেসপন্স টাইম 1 আওয়ার চলে আসে। তা আমরা যদি কাজের জন্য যখনই বাইরে আমাদেরকে নক করবে আমরা নোটিফিকেশন দিয়ে দেবো। এটা হচ্ছে কি, যে আপনি দেখা গেল যে রাতে জাগতে পারছেন না বা রাতে জেগে কাজ করতে পারছেন না, এই ক্ষেত্রে করবেন কি, আপনার তো ফোন আছে, রাতে না পিসি বন্ধ হলো কথার কথা, আপনার মানে হ্যান্ডসেট আছে, হ্যান্ডসেটে অ্যাকাউন্ট লগ ইন করলেন, লগ ইন করে যখন ঘুমোতে যাবেন মোবাইলটা জাস্ট পাশে রাখবেন, পাশে রাখে নোটিফিকেশনটা অন থাকবে, যে যখনই কোনো মেসেজ আসে তখন যাতে বুঝতে পারেন। এখন যে কথা হচ্ছে যে আমরা অনেকে এমনভাবে ঘুম দেই যে চোর এসে যদি চুরিও করে নিয়ে যায় তা অনেকে টের পাই না। তো সেখানে আমি মোবাইলের শব্দটা শুনবো কীভাবে, ঠিক আছে। আর কথা হচ্ছে যে ইনারা যেটা লিখবেন, ইনার ডেসক্রিপশনে ইনি যেটা লিখবেন, এগুলো কিন্তু আমরা মানে
সেম টু সেম অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? সেম টু সেম যদি কপি করি তাহলে কিন্তু আপনার এটা আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে। দেখেন এই সেলারটা নিজের প্রোফাইলে নিচে কি লিখেছে যে মেক ইট সিম্পল বাট সিগনিফিক্যান্ট, ঠিক আছে? কম কথার মধ্য থেকে কিন্তু ইনি ভ্যালুয়েবল কথা লিখেছেন ইনি, হ্যাঁ। তারপরে একটি নিচে আসলে আপনি এই যে ডিসক্রিপশন অংশ দেখেন, এই যে ইনার এটা ডিসক্রিপশন অংশ, হ্যাঁ। এখানে কিন্তু বেশি কিছু নাই, এখানে আপনার বেশি কিছু লেখার দরকারও নেই। জাস্ট 3 থেকে 4 লাইনের মধ্যে আপনার ব্যক্তিগত কোনো কিছু কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে না যে আমি অমুক, আমি এই ভার্সিটিতে পড়ি, আমার বাসা এখানে। এটা কিন্তু পার্সোনাল ইনফরমেশন এখানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে না। এখানে আপনি এমন কিছু নিজের সম্পর্কে লিখবেন যে আসলে আপনি প্রফেশনাল হিসাবে যেমন মানুষ এবং কি কি সার্ভিস দিতে চাচ্ছেন সেই বিষয়গুলো 2-1টা কথার মধ্যেই শেষ করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই জায়গায় 2-1টা কথা দিলেন, যেমন ইনি দিয়েছেন যে ভেটারিয়ান গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফটোশপ এক্সপার্ট হু ক্যান ফুলফিল অল ইয়োর রিকোয়ারমেন্ট অ্যান্ড ক্রিয়েট ডিজাইন দ্যাট উইল বি ইউনিক অ্যান্ড অ্যাপিলেন্ট। I can deliver result beyond your expected and work with you closely to achieve your vision। দুটো কথাতেই কিন্তু এখানে শেষ করে দিয়েছেন। তা এই জায়গাটা আপনার কিন্তু যেটা হচ্ছে যে খুব 2 থেকে 1টা কথার মধ্যে লিখে ডিসক্রিপশনটা শেষ করবেন। তারপর আপনি দেখেন কী দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এরপরে যেহেতু ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করা যায় বেশ কয়েকটা। এখানে ইনি ইংলিশ অ্যাড করেছেন, হিন্দি অ্যাড করেছেন, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আপনি কতটা যুক্ত করতেছেন, হ্যাঁ। আপনি মনে করেন যে বাংলাও যুক্ত করতেছেন, হিন্দি যুক্ত করতেছেন, অনেক কয়েকটা ল্যাঙ্গুয়েজ যুক্ত করলেন। তো এখানে যেটি বেশি মেইন ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেটি হলো ইংলিশ অবশ্যই সিলেক্ট করে দিবেন। আপনার যেটা ইংলিশটা আছে এটা মাস্ট বি ইংলিশ সিলেক্ট করতে হবে। দেখা গেল যে আপনি ইংলিশটা সিলেক্ট করেননি বাট অন্যান্যগুলো সিলেক্ট করে রেখে দিয়েছেন। আর ইংলিশে আপনি অবশ্যই ফ্লুয়েন্ট অথবা কনভারসেশনাল এই পর্যায়ে রাখবেন, ঠিক আছে? যেমন দেখেন ইনি কনভারসেশনাল পর্যায়ে রেখেছে। কনভারসেশনাল পর্যায়ে রাখলে দেন আপনার মনে করেন যে কথা বলার কারণ হচ্ছে ক্লায়েন্ট আপনার সঙ্গে কিন্তু হিন্দি ভাষা, হ্যাঁ, বা অন্য কোনো ভাষা কিন্তু কথা বলবে না, বাংলা আর মূলত আপনার ইংরেজি ভাষার মধ্যে যদি আপনি বেশি এক্সপার্ট হন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বায়ারদের সঙ্গে কিন্তু কমিউনিকেশন করাটাও খুব সুবিধা হবে এবং বায়াররাও আপনাকে কাজ দিয়ে সুবিধা পাবে, হ্যাঁ। এরপরে যেটি একবারে নিচে আসি, আগে দেখেন এই যে হচ্ছে আপনার স্কিল টেস্ট, হ্যাঁ। এটার পর হচ্ছে আপনার স্কিল টেস্ট। তো স্কিল হচ্ছে মূলত আপনার মনে করেন যে ফটোশপ, ফটো এডিটিং, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, যে ইনি এই রিলেটেড কাজ করেন, এই যে এগুলো, এটা না, এটা সরি, ঠিক আছে? এই যে এখানে দিয়ে দিয়েছেন আর কি, ফটোশপ, ফটো এডিটিং। স্ক্রিনের মধ্যে মিটার দেখতে পাচ্ছেন না একটা? হ্যাঁ হ্যাঁ, এটা কি? আচ্ছা থাক, ওটা থাক, সমস্যা নাই, আপনি সোনালি করেন। ওটার একটা ডিজাইন হলো আর কি। ওটা সম্ভবত কম্পিউটারের প্রসেসরের একটা ইয়েছে জাস্ট। হ্যাঁ শফিউল বলেন। বলেন। আচ্ছা প্যাকেজিংয়ে তো আমরা যাব, এখনও কিন্তু অনেক কাজ আমাদের বাকি, হ্যাঁ। আমরা আচ্ছা আচ্ছা, আপনি কি মানে অ্যাকাউন্ট খোলা আছে আপনার ফাইবারে?
কি করতে বলেছে? তা আপনি এর আগে করেছিলেন? এমনকি প্যাকেজিং করে দিতে যাচ্ছে, এটাই তো। তা আপনি ওনাকে বলেন আমি তো এই কাজটা এখনো করিনি, এদিকে কীভাবে করবো? আমাদের শুনেন, আমাদের প্রত্যেকের কাছে মানে আমার এইটা বলা আর কি একটা পরামর্শ, যে কাজটা আমি এখনো শিখিনি, যে কাজটা আমি পারি না, ওই কাজটা আমি কখনোই নিব না। এটা শুধু এই মানে ওটার ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রেই। আমি যখন আপনার ফাইবারে আপনার গিগ খুলবো, ঠিক আছে, গিগ খুললেও কিন্তু আমি ওখানে আমার ওখানে গিগ দেওয়া আছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ সাপোজ, ঠিক আছে। ওখানে আপনার লোগো ডিজাইনের যদি কোনো বায়ার আসে, আমি তো ওই বায়ারকে সেন্ট তো দিব না, সেন্ট ওভার করবো না কখনো, ঠিক আছে। এটা যেমন সকালের ব্যাচে অলরেডি খোলার পর যখন দেখা গেল ওনার বায়ার ছিল 4টা, পরে আসলো আবার 3টা। তো 3টার মধ্যে 2টাতে ছিল জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড, উনি 2টাতে সেন্ট অফার করেছেন, কিন্তু আরেকটা ছিল আপনার লোগো ডিজাইনের ছিল, লোগো ডিজাইন উনি ধরেননি। কেন ধরেননি? যেহেতু উনি ওটা পারেন না আর কি এখন। হ্যাঁ, তা আমরা অ্যাকচুয়ালি আপনার যখন স্টেপ বাই স্টেপ যাবো, হ্যাঁ, সব কিছুই কিন্তু আমরা দেখব, ঠিক আছে শাফিউল। যে কাজটা করিনি, আর যদি আপনি ইতিমধ্যে অনেক যেহেতু রিসার্চ করেছেন, তা আপনাকে আমি জাস্ট একটা পরামর্শ দিব, যা আপনি তাহলে মানে ইউটিউবে একটু সার্চ করেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের যেভাবে অ্যাকচুয়ালি স্টেপ আছে, ঠিক আছে, আমাদের কিন্তু মডিউল অলরেডি করা আছে, মডিউল দেওয়া আছে কখন কি করাতে হবে না করাতে হবে। তারপরে কিন্তু আমি ওই মডিউলের বাইরে কিন্তু অনেক কাজ করতেছি, ঠিক আছে। আমাদের মেইন প্রসেস হচ্ছে যে কাজ কমপ্লিট করার পর আমাদের আর্নিংটা যাতে স্টার্ট হয়, একটু আমরা যদি রিসার্চ করতে পারি, ঠিক আছে, এই জন্য আর কি এইভাবে করা। নাহলে আপনাদেরকে আমি আজকে একটা মডিউল মানে আমাদের যেটা মডিউলটা আছে, হ্যাঁ, আমি ওটা শেয়ার করে দেবো। ইভেন আমি এখনই শেয়ার করে দিচ্ছি, দেখেন কীভাবে মডিউলে কীভাবে কী দেওয়া আছে না দেওয়া আছে। তারপরে কিন্তু আমি ওভাবে যাচ্ছি না অ্যাকচুয়ালি। আমার কথা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ওখানে সীমিত আকারে আছে, আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো সব, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, শনিবারেই আমরা অ্যাকাউন্ট খুলবো, তোমার শনিবারে অ্যাকাউন্ট খুলবো। কালকে আর একটা নতুন জিনিস দেখাবো। আর কথা হচ্ছে, দেখেন আমি আপনাদের গ্রুপে অলরেডি আমাদের যেটা মডিউল ক্লাস মডিউল যেটা আছে আমি কিন্তু ওটা সেন্ড করে দিয়েছি, হ্যাঁ, পিডিএফ আকারে আছে, আপনারা দেখতে পারেন। আমি কিন্তু ওর বাইরেও কিন্তু করাবো, ঠিক আছে, ওটা জাস্ট সীমিত আকারে আছে। ওই হিসাবে দেখতে গেলে আমাদের ক্লাস শুধু মনে করেন যে এই পর্যন্ত কিন্তু আমরা জাস্ট লেয়ার থাকতাম, তারপর আপনার ইন্টারফেস যেগুলো আছে সেগুলোতে থাকতাম। তারপরে কিন্তু আমরা মানে এক্সেসে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, সোনালি সুন্দর। হ্যাঁ, হয়েছে, এটা হয়েছে। আপনি সেভ না, শুনেন, আপনি সেভ করেছেন পার্টটা সেভ করেছেন, এটাকে সেভ এজ দিচ্ছেন, সেভ এজ। আচ্ছা, হ্যাঁ, দেখান। আচ্ছা, ওই যে আপনি যে পাত ওয়ানে একটা ক্লিক দেন, হ্যাঁ, এখানে নিচে এখন এটা ক্লিক দেন, দিচ্ছেন, শো করতেছে কিছু? আচ্ছা আচ্ছা, কি শো করবে আমি দেখাচ্ছি। আপনি ওই যে, হ্যাঁ, পাশে আসেন, আর একটু হাতটা একটু, হ্যাঁ, ওখানে কন্ট্রোল চেপে মাউস ক্লিক করেন। হ্যাঁ, ওখানে যেখানে আছেন সেখানে আছেন, কন্ট্রোল চেপে মাউস ক্লিক করেন, হয়েছে?
আচ্ছা, এখন আপনি কন্ট্রোল শিফট আই দেন। আপনি এই যে যেটা বলতেছি শর্টকাটে, শর্ট কিতে করেন, হ্যাঁ ইনভার্স করেন, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই ক্লিক করেন, হয়েছে। এখন কন্ট্রোল এক্স দেন, দেখেন আপনার কাজটা। হ্যাঁ, আপনি যে এটা এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভও হয়ে গেছে, আর আপনি যেটা কীভাবে কেটেছেন এটা শো করতেছে যে অ্যাকচুয়ালি আপনার আগের পিকচারটা দেখেন আর এই পিকচারটা দেখেন, ঠিক আছে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি এই বোতলটা হয়েছে আরও পারফেক্ট হবে, ঠিক আছে। এটাকে এখন আপনি জুম করেন, মানে বড় করেন তো, ওই শিফট কিবোর্ড থেকে শিফট চেপেও কিন্তু আপনি বড় করতে পারেন। হ্যাঁ, ডান ডান দিকটা দেখেন আর বাম দিকটা দেখেন। হ্যাঁ, আরও ওই তো, হ্যাঁ হ্যাঁ, এটার কারণটা কি জানেন? কারণটা এটা কারণ কারণটা না, সবচেয়ে বড় কারণটা হচ্ছে আপনি এই পিকচারটা জুম করে কাজ করেননি সোনালি। আপনি ছবিটা, হ্যাঁ ছবিটা ছোট অবস্থায়, ওই যে জাস্ট আমার এখন এখানে চোখে যেটা আমরা দেখতেছি সেটাই মনে করি যে হ্যাঁ পারফেক্ট। যখন আপনি জুম করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলগুলো কোথায়। হ্যাঁ, তা এই জায়গাটা মাথায় রাখি, অবশ্যই আমরা সব সময় যে কোনো পিক হোক না কেন জুম করে আমরা কাজ করব, কেমন? এই তো সুন্দর হয়েছে। তাহলে আপনার তো আর কোনো এইখানে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ বলেন, আর না আরও কাটিয়ে না আর একটু কাজ আছে। হ্যাঁ, আপনি লেয়ারে আসেন, লেয়ারটা, লেয়ার ওই যে পাশে পাতের পাশে চ্যানেলের পাশে লেয়ার, হ্যাঁ ক্লিক দেন। আচ্ছা, ঠিক আছে। আপনি এই জায়গাতে যদি আপনাকে বলা হয় যে কালো ব্যাকগ্রাউন্ডটা সাদা করতে, ঠিক আছে, যেহেতু কালো আছে এটাকে সাদা সাদা করবেন কিভাবে দেখান তো। তারপর যে কোনো কালার, এনি টাইপ অফ কালার, হ্যাঁ। তারপর আপনি ওই যে পেন বাকেটে যান, হ্যাঁ ঢেলে দেন, হয়েছে। তার আগে এইখানে দেখেন, তার আগে যেটা করবেন অবশ্যই একটা লেয়ার নেবেন। হ্যাঁ, অবশ্যই একটা লেয়ার নেবেন, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যাই হোক, ওটা তারপর কোনো কাজ হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাতে কিন্তু কোনো প্রবলেম নাই আশা করা যাচ্ছে। আপনি কেন সোনালি, আমরা এখানে অনেকে নতুন আছি যাদের কাজ করতে সমস্যা হচ্ছে। আপনার সে এক্সাম্পল তমালও আছেন, দেখেন উনি তারপরও কাজ করতেছেন। হ্যাঁ, তা অ্যাকচুয়ালি কাজ করতে করতে কিন্তু দেন আপনি এক্সপার্ট হবেন। মানে এক রাতে কেউ কিন্তু এক্সপার্ট হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটা লং টাইম প্রসেস লাগে, ঠিক আছে। আপনি যদি প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করেন, দেন আপনি তো বুঝতে পারেন না, তো আপনার সিআর আছে, তো গ্রুপে সিআর আছে, সিআরের সঙ্গে আলাপ করবেন। আপনাদের এক্সট্রা ক্লাস মানে কোনো হয়, মিট হয়, যেমন দেখেন আপনাদের যে ফার্স্ট ব্যাচটা, হ্যাঁ ফার্স্ট ব্যাচটা কিন্তু ওনারা কিন্তু আবার আপনার সন্ধ্যার পরে কিন্তু সবাই আবার ওনাদের একটা গ্রুপে ওরা জয়েন্ট হয়, কার কী প্রবলেম সলভ করে। তো এইভাবে যদি আমরাও করি আমাদেরটাও কিন্তু ক্লিয়ার হবে। আপনারা মনে করেন যে না এইটা ক্লাস করার পর অনেকে টায়ার্ড হয়ে যায়, করতে পারি না। ইভেন ফার্স্ট টাইম থেকেও মনে করেন যে আপনার 10টা থেকে মনে করেন যে 2টা বা 1টা রাত পর্যন্ত যদি 1-1.5 ঘন্টা যদি মিট করে, মানে অনলাইনে মিট করে, সাক্ষাৎ না, যদি গ্রুপে কথাবার্তা বলা হয়, তা আমি মনে করি, আশা করি যে আপনাদের প্রবলেমগুলো সবার সলভ হবে, ঠিক আছে। এটা আপনাদের শুধু মানে এখন দেখা গেলো একজন হলে হবে না, সবাই যাদের প্রবলেম তারা সবাই যদি থাকে তাহলে আপনাদের মনে জিনিসটা আগাবে স্টেপ বাই স্টেপ।
আর আপনি সোনালি ছবিটা আমি যেটা লিঙ্ক দিয়েছি, লিঙ্ক থেকে কিন্তু ছবিগুলো কিন্তু ডাউনলোড করিয়েন। হ্যাঁ, আমি গ্রুপেও আবার লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নাই, লিঙ্কটা দিয়ে আমি ওটা পিন পোস্ট করে দেবো এখন। আর আপনি হ্যাঁ হ্যাঁ, জুতাটা দেখাবেন যদি দেখাতে চান। হ্যাঁ দেখান, হ্যাঁ দেখান অবশ্যই, কাজ দেখাতে সমস্যা নেই, ঠিক আছে। আমি চাচ্ছি দেখেন ছেলেরা যেভাবে আগাচ্ছে, আমরা মেয়েরা যারা আছি তারাও যদি আগাই পারফেক্ট হবে। তারামণি, ওটা যে উপরে দেখেন মিনিমাইজ লেখা আছে, মাইনাস চিহ্ন একটা আছে না ডান দিকে, ওখানে ওখানে ওই ছবিতেই, ওই ছবিতেই সোনালি, ওই ছবিতেই। হ্যাঁ, আপনি এটাতে দেখেন, ওই যে মাইনাস, হ্যাঁ হ্যাঁ, ক্লিক দেন। ঠান্ডা ঠান্ডা মাথায় কাজ করবেন, সব কাজ হবে, তাড়াহুড়া করবেন হবে না। তারামণি, আপনি কি শুনতে পাচ্ছেন? তারামণি, তারামণি রিপ্লাই করেন। তারামণি কথা বলেন। সবাই কাজ দেখাচ্ছে, আপনি দেখাচ্ছেন না। সবাই কাজ দেখাচ্ছে, দেখেন ইভেন আপনাদের মেয়েদের মধ্যে যারা আছেন এখানে সবাই কিন্তু একজন একজন করে সবাই কাজ দেখিয়েছেন। আপনি কখন দেখাবেন? যেটা যেটা ক্লিয়ার হয়েছে সেটা যে কোনো একটা পিক মানে দেখান, স্ক্রিন শেয়ার করে, তাহলে বুঝবো যে হ্যাঁ। আপনি কিন্তু দেখেন গ্রুপের হিসাবটা পরে, আচ্ছা দেখেন ঠিক আছে, কিন্তু গ্রুপের হিসাবটা পরে। এটা মনে করেন যে আমি সাক্ষাতে দেখতেছি, যেমন দেখেন কাজ করতেছে সোনালি কি সুন্দরভাবে, কোথাও সে আটকে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, সলভ করা হচ্ছে। এইভাবে যদি আপনি করেন আপনারটাও কিন্তু সলভ হবে। আপনাকে প্রথমে যখন আমি বলেছিলাম, আপনি আমাকে কি রিপ্লাই দিয়েছিলেন মনে আছে? যে আমি সব কাজ করতে পারবো, জমা দিতে পারবো। ফল্ট কিন্তু আগামীকাল ক্লাসে কিন্তু আপনি রেডি থাকিয়েন। আগামীকাল ক্লাসে আপনার কাজটা দেখবো। এখানে দেখেন আমরা যারা আছি সবাই কিন্তু কাজ দেখিয়েছি, কেউ বাকি নেই। হ্যাঁ, আপনি কিন্তু কাজটা দেখাচ্ছেন না, যেটাই পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সাকিব আছেন? সাকিব, সাকিব শুনতে পাচ্ছেন? না হৃদয়, আপনি বলিনি, আমি সাকিবকে বলছি। সাকিব,
হ্যাঁ তমাল, তমাল কিছু বললেন? আছে যে কাজ কাজ দেখাচ্ছে তমাল, দেখেন ওই যে সোনালী কাজ দেখাচ্ছে। হ্যাঁ কারণ আমি দেখেন ওখানে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কি এটা জানেন না, হাইস্ট হলে আপনার কি বলি ওটা, যদি শর্টকাটে করেন আপনার 5 মিনিটও লাগবে না, ঠিক আছে, কিন্তু ওই ওয়েতে গেলে লস, ঠিক আছে। ইভেন আপনার 1 মিনিটেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে সাইকেল, কোনো প্রবলেম না। কিন্তু আমি চাচ্ছি পেন টুল দিয়ে আপনারা যদি প্রত্যেকে কাজ করেন আপনাদের কাজগুলো কিন্তু নিখুঁত হবে। এই আপনার মনে করেন যে রাবারগুলো ঘোরানো, তারপর মাউসগুলো নিয়ে চালানো, ঠিক আছে, এইগুলো আপনাদের ক্লিয়ার হবে। পেন টুলের কিন্তু অনেক চাহিদা, আপনারা জানেন মার্কেটে কিন্তু পেন টুল মানে ডিমান্ড, সেই ডিমান্ড। কিন্তু আমাদের সদস্য সংখ্যা এত কমে গেলে হবে? শামিমা উনিও যে করতেছে, ক্লিপিং পাস করতেছে। হ্যাঁ হৃদয় শুনতে পাচ্ছেন? হৃদয়, আপনার ল্যাপটপ কি এখন মানে ফুল পারফেক্টলি ওকে? আচ্ছা সমস্যা নেই, মানে ল্যাপটপ তো নিজেই সব কিছু খুলেছিলেন তাই না? করেন, হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে একটু ইনফরমেশন দেন। হ্যাঁ, যে আপনার মনে করেন একজন একটা নতুন ল্যাপটপ নিল, হ্যাঁ, নেওয়ার পর যদি সে ওর কনফিগার চেঞ্জ করে, সাপোজ তার 4 জিবি র্যাম আছে, সে 8 জিবি র্যাম লাগাচ্ছে, আলাদাভাবে মনে করেন যে প্রসেসরটা চেঞ্জ করতেছে, এসএসডি লাগাচ্ছে, এই ক্ষেত্রে কি হবে? মানে ওরা যখন একটা জিনিস রেডি করে, হ্যাঁ, ব্র্যান্ডের তো সব ব্র্যান্ডের তো এইচপি বলেন, আপনার আসুস বলেন, ডেল বলেন, ওরা যখন একটা জিনিস ক্রিয়েট করে তো ওই হিসাবে তো জিনিসটা আপনার রেডি করে, মানে
দেখা যাচ্ছে আমার মাদারবোর্ড একটা আলাদা, আর এদিকে আমি র্যাম দিচ্ছি DDR5, সাপোর্ট তো করবে না, মাদারবোর্ড আর র্যামের মধ্যে তো কানেকশন একটা থাকে, তাই না?